নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি, দেখুন কয়েকটি কুমড়োর বীজ এখানে পুঁতে দিয়েছিলাম। তো এখান থেকে কিন্তু আমি কুমড়ো চারা কতগুলো বেরিয়েছে শুধু সেটাই দেখায়। আমার তো এত কুমড়ো গাছ লাগানোর জায়গাও নেই। একটা, দুটো, এখানে তিনটে, চারটে, আবার এই দেখুন গঁজে গঁজে বেরিয়ে যাচ্ছে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এখানে নটা, এই একটা বেরোচ্ছে। তো আমি কিন্তু এখানে যেটা বড় গাছটা সেটা একটু তুলেই দেব, একটু বড় যেটা হয়েছে সেটা তুলে দিই। কেন বলুন তো, এখানে এত, এই যে দেখুন কুমড়ো বীজটা সমেত এসছে। এখানে এতগুলো চারা, শুধু কিন্তু কুমড়ো বীজে যে ফেলেছি তা কিন্তু নয়, এখানে অনেক কিছু বীজই ফেলেছি। তো যার জন্য একটু তুলে নিলে সুবিধা হয়, আমি এটা অন্য জায়গায় লাগিয়ে দেব। আর এইগুলো একদমই ছোট, তো তুলে নিলে অসুবিধে নেই। যদি কুমড়ো বীজ সমেত আসে তাহলে কিন্তু তুলে নিলে অসুবিধে নেই। জানি না, এটা তো এলো না, আরেকটা তুলি। তো এটা এসেছে, এই যে এখানে দেখুন একটা কুমড়ো বীজ, এটাও হবে। তো আমি এই দুটো লাগিয়ে দেব, আর এগুলো আরও বেরোবে। তো দেখুন, সব সময় যে সব বীজগুলো বেরোয় এমন কোনো কথা নেই। তো যদি আমি 6টা 8টা বীজ ফেলি, তার মধ্যে যদি 4টা বেরোয়, কুমড়ো গাছ একটা কিন্তু খুব ভালো করে করলেই হয়। তো এখানে অনেক রকমই বীজ ফেলেছি, যার জন্য আমি তুলে নিলাম। হয়তো আপনারা ভাবছেন যে কেন তুলে নিলাম, আর একটু বড় হলে ভালো হয়। তো এখানে অনেকগুলো বীজ ফেলেছি, দেখুন গায়ে গায়ে লেগে আছে, একটু হালকা হলো। চলুন এটা লাগিয়ে ফেলি, তারপর আমি আবার দেখাচ্ছি কি কি করছি। এখানে একবারটি চলে এলাম, লোভটা সামলাতে পারলাম না। এই যে ভেন্ডির যেগুলো দিয়েছি, দেখুন কিভাবে মুখ তুলে তাকাতে শুরু করে দিয়েছে, দেখতে পেয়েছেন তো? এই যে দেখুন খুব তাড়াতাড়ি চারা বেরিয়ে যাচ্ছে। তো আজকে এগুলো এখানেই থাক, আবার বিকেল দিকে একটু হালকা জল দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে কিন্তু খেয়াল রাখতে হয় যাতে জলটা শুকিয়ে না যায়। এখানটাতে আমি দুটো কুমড়ো গাছ লাগিয়ে দেব। খুব সাবধানে, যেহেতু খুব ছোট্ট চারাটি। এটি একটি থার্মোকলের পেটি, আর তার মধ্যে কিন্তু লাগিয়ে দিলাম। অবশ্যই একটু এখানটায় আড়াল দিয়ে দিলে ভালো, প্রচণ্ড রোদ্দুর লাগলে, যেহেতু গাছটি তুললাম এবং খুবই ছোট, তাই একটু আড়ালও দিয়ে দেব। আড়ালটা আবার কি দেব দেখি। এই যে দেখুন, হাতের কাছে যা পাই, আর কিছু না, কেমন করে আড়াল দিলাম দেখুন। দেখুন তার মধ্যে ছায়া পেয়ে গেছে কিন্তু। আর তারপর বিকেলবেলায় এসে এগুলো সরিয়ে দেব। এরপর চলুন আরেকটা জিনিস দেখায়, তবে আজকে তুলব না। পুঁই মিচুরি কি পরিমাণ হয়েছে দেখুন, দেখুন কি পরিমাণ হয়েছে। আর এটা কিন্তু খাওয়া ভীষণ উপকার, যা তা জিনিস নয় কিন্তু। গ্রামে যারা থাকেন তারা মনে করছেন যে খুব তো সহজেই হয়, তাদের হয়ও, এটাও ঠিক। মাটি, জল, হাওয়া, পরিশ্রম করার ক্ষমতা সব কিছুই এই অর্গ্যানিক খাবারগুলো খেয়েই তাদের বেশি হয়। আর যারা শহরে ছাদ বাগান করছেন তাদেরও কিন্তু অর্গ্যানিক জিনিস আজকাল খেতে শুরু করে দিয়েছে। তো আপনারাও কারা আমার বাগান দেখে উৎসাহিত হন অবশ্যই জানাবেন। এই যে চলে এসেছি পুদিনা পাতার কাছে। তো পুদিনা পাতাটা কিন্তু আমি আগেই তুলে নিয়েছি, তারপরই ভিডিওটা করছি। তো এই পুদিনা পাতাটা আপনারা কিভাবে করবেন সেই নিয়ে কিন্তু অনেক ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি, কীভাবে করা যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার পুদিনা পাতার উপকার। পুদিনা পাতার উপকার তো গুণে শেষ করা যায় না। আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম, কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম পেটের।
তো এই পেটের প্রবলেমের কিন্তু অব্যর্থ ওষুধ হচ্ছে এই পুদিনা পাতা। আর তার কী কী উপকার, কেমন কীভাবে আমরা খাই সেটা কিন্তু আমি অনেকবারই বলেছি। আর যেহেতু জলটা শুকিয়ে গেছে, একটু ভিজে ভিজে করতে হয়। আর আর্দ্র জায়গায় থাকলে কিন্তু বেশি ভালো। রোদ পেতে হবে ঠিকই, আর্দ্র জায়গায় থাকলে পাতাগুলো একটু বড় হয়। আর যার জন্য আমি দেখুন দুটো গাছের, এই যে দুটো গাছের মাঝখানটাতে রেখেছি। আর এছাড়াও আমি আরও অনেক বেশি করে করি, তবে এই বছর বেশি করিনি, কারণ এই বছর আমার বাড়িতে মানুষজন কম, তাই শুধু এইটুকুই করেছি। আর যার জন্য আমি আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন, এই যে দেখুন, খুবই সহজ পদ্ধতি, করা একদমই কঠিন না, আপনারাও করুন। আর সবচেয়ে বড় কথা, এই ভিডিওগুলি দেখে সত্যি সত্যি যারা উৎসাহিত পাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। আর যারা নতুন তারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কতটা তুলেছি আমি সেটাও দেখাচ্ছি, চলুন। খানিকটা কিন্তু সজনে ফুলও আমি তুলেছি, সজনে ফুলের বড়া করব বলে। এই যে দেখুন পুদিনা পাতাটা তুলেছি, পুদিনা পাতার সাথে আমি ধনে পাতা মিশিয়ে বড়া করব। আর চলে আসি একবার, এই গাছটা না দেখিয়ে লোভটা সামলাতে পারছি না, এত ভালো হয়েছে, জানি না কটা দাঁড়াবে আমি বুঝতে পারছি না। হিউজ পরিমাণ ফুল আসা যাকে বলে, তো যত ফুল আসে তত তো দাঁড়াবে না, এটা ঠিক। এটা তো গাছের ক্যাপাসিটি আছে, এতটা দাঁড়ানো সম্ভবও নয়। তো এর যদি মানে কি 10 ভাগের 1 ভাগও হয় তাহলেই কিন্তু প্রচুর হবে। মানে এক একটা ডালে, আমি যখন ভিডিওটা করেছিলাম দেখুন তখন এই ডালগুলো ফাঁকা ছিল। আর যেহেতু ডালগুলো পরে বেরিয়েছে তাই ভেবেছিলাম এই ডালগুলোতে বোধহয় এবার কুড়ি আসবে না। আর দেখুন ফুলগুলো দেখুন, একদম থোক্কো 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 ফুল এসছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন একদম থোক্কো থোক্কো। আবার এই ডালটিতেও ভেবেছিলাম আসবে না, দেখুন একদম কচি ডাল, কচি কচি পাতা, ভেবেছিলাম পাতা বেরিয়ে গেছে, এটাতে বোধহয় আর কুড়ি আসবে না। তো পুরনো ডালে কুড়ি আসে, নতুন ডালে খুব একটা আসে না, যার জন্য আমি ভেবেছিলাম। তো সেটাও কিন্তু ভুল প্রমাণিত করে দিল। আর এই যে একটি উচ্ছে গাছ এর উপর দিয়ে চলে যাচ্ছে, এগুলি মারাত্মক ক্ষতি ডেকে নিয়ে আসে, হুট করে টেনে নেব, ব্যাস পুরো কুড়ি শুদ্ধ ঝরে পড়বে। এই ডালটিকেও আমাকে সামলে নিতে হবে। আর দেখুন কি পরিমাণ হয়েছে। তো একটি গাছে যদি আপনার 100টি মৌসম্বি হয় তাহলে কেন লাগাবেন না বলুন তো? আর এতে যে কি আছে সেটা তো দেখতেই পাচ্ছেন, সবজির খোসা, পাতা পচা, আখের খোসা, আখ চিবিয়ে চিবিয়ে খেয়ে সেইগুলো আবার শুকিয়ে একদম পুরো গুঁড়ো হয়ে যায়, ডাস্ট হয়ে যায়। তারপরে লেমন গ্রাসের পাতা, এগুলো সব উপরে দিয়ে দিয়েছি। আর তলায় যে মাটিটা ভাবছেন সেটাও কিন্তু আদৌ মাটি নয়, সেটাও কিন্তু কম্পোস্ট হয়ে গেছে। মানে ওই মাটি অল্প, তারপরে সবজির খোসা, পাতা পচা, ফলের খোসা। আর এই যে দেখুন এই লেমন গ্রাসের এই পাতাগুলো একটু, উপরের পাতাগুলো একটু পুড়ে পুড়ে গেছিলো, সেগুলো ডোগা ডোগা কেটে সব ওই লেবু গাছের গোড়াতেই করে দিয়েছি। কেমন লাগছে ভিডিওটি আপনারা বলবেন। আর গাছে যে এগুলো বেঁধে দিয়েছি, দেখুন হনুমানের থেকে রক্ষা কিন্তু সহজে পাওয়া যায় না, তবে গাছে বেঁধে দিয়েছি। কি বলুন তো, এইগুলোকে টানতে টানতে হয়তো আমি বুঝতে পেরে যাব যে হনুমান এসেছে, ডাইরেক্ট হাতটা দিয়ে পেয়ে যাবে না, এই আর কি। তো এইভাবে আমার খানিকটা রক্ষা পায়। হয়তো ভাবছেন যে এইভাবে রক্ষা করা সম্ভব নয়, তবে এইভাবেও খানিকটা রক্ষা পায়। দেখা যাক কতটা কি হয়। আর যদি এর মধ্যে জল জমে যায় তাহলে কিন্তু ফুটো করে দেবেন। যদি আপনারা বাঁধেন, দেখুন এইগুলো বাঁধলে কোনো অসুবিধা নেই, জল পাস হয়ে যায়। এগুলো আমার ছিল না, আমি আপাতত দিয়েছি। তো এইগুলো আরও নিয়ে এসে আমি এইগুলোই দিয়ে দেবো। আর যদি তাৎক্ষণিকভাবে এরকম প্লাস্টিক বাঁধেন তাহলে কি হয়, এরকম তলাটা যেইখানটা তলা সেই জায়গাটায় কিন্তু একটা পিন দিয়ে ফুটো করে দেবেন, তাহলে জলটা জমতে পাবে না।
তো আমাদের ছাদ বাগান করতে গিয়ে এগুলো লক্ষ্য করতে হয় যে কোথায় জল জমছে, কোথায় জল জমছে না। আর আমি এই যে গামলাগুলো, এখান থেকে কিন্তু এইবারে পদ্মর ডরমেন্সি পিরিয়ডটা কাটাতে শুরু করেছে। কেননা চলুন একবার দেখে আসি। এই যে দেখুন, প্রত্যেকটিতে কিন্তু ছোট্ট ছোট্ট বেরোতে শুরু করেছে। এই যে দেখুন, ছোট ছোট পাতা। এতদিন কি ছিল, পাতা বেরোচ্ছিল না। এই দেখুন, একদম তলার থেকে বোঝা যাচ্ছে কত সুন্দর পাতা বেরোতে শুরু করছে। আর উপরে যেগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার পানা। এই পানাগুলো এত ভালো লাগে দেখতে, যেন সবুজ গোলাপের মতো। এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, যার জন্য আমি কটা পানাও আমি জলে দিয়ে রাখি। আর এগুলো একটা রাখলেই, এগুলো অনলাইনেও পাওয়া যায়, বিভিন্ন জায়গাতেও পাওয়া যায়। যাদের পুকুরের কাছে, নদীর কাছে যাদের বাড়ি, তারা কিন্তু এগুলো সহজেই কালেকশন করতে পারবেন। আর আমার কাছাকাছি যাদের বাড়ি, তারা যদি কেউ চান নিয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, এগুলো একটা লাগালে এত হয়ে যায়, আমি তো তুলে তুলে ফেলে দিই। তুলে তুলে এই সমস্ত জায়গায় আমি আবার ফেলে দিই, সার হয়ে যায়। তো প্রচুর হয়ে যায়, প্রচুর হয়ে যায়, মানে ভাবা যায় না, এত হয়ে যায়। তো খানিকটা তুলে দিলে বরং এই যে মাটির পাক ফাক সবই তো নিয়ে নেয়। পানাতেই যদি সমস্ত খাদ্যগুলো খেয়ে নিল, তাহলে আমার পদ্মটা হবে কী করে? তো এইভাবে আমি এগুলো মাটির সাথে মিশিয়ে দিই। তো প্রচুর হয় এগুলো, দেখতেও ভালো লাগে। একদম ডরমেন্সি পিরিয়ডে একদম কিচ্ছু থাকবে না, গামলা ফাঁকা, সেটাও তো কেমন লাগে। তাই আমি এভাবে দিয়ে রাখি। এগুলো কিন্তু যখন পদ্ম ফুলটা ফোটে তখনও থাকে। তো একটু কম করে দেবেন, নাহলে ভরে যায় এগুলোতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।